ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা রাখছি। তো প্রথমে তোমরা টার্মিনালে যাবে। দেখতে পাচ্ছ তো আমার টার্মিনাল, এটা স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে আমরা টেক্সট এডিটারে, এখানে গিয়ে তুমি টেক্সট টাইপ করতে পারো, তাহলে টেক্সট এডিটারে আসবে। টেক্সট এডিটারে ক্লিক করলে, উবুন্টুতের কথা বলছি, এবারে আমরা প্রোগ্রাম লিখব। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম লিখতে গেলে আমাদের প্রথম হচ্ছে হ্যাশ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, হ্যাশ। ওকে, হ্যাশ পর ইনক্লুড, INCLUDE। ঠিক আছে, হ্যাশ ইনক্লুড, দেন ট্রায়াঙ্গুলার ব্র্যাকেট শুরু, STD। ঠিক আছে, STD মানে স্ট্যান্ডার্ড, IO মানে ইনপুট আউটপুট, .h মানে হেডার ফাইল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, হ্যাশ ইনক্লুড stdio.h। ঠিক আছে, এরপর আমরা মেন ফাংশন শুরু করব, MAIN মেন। তারপরে আমরা এই দুটো ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, ক্লোজ করলাম, তাহলে মেন হয়ে গেল। এরপর আমাদের মেন যে ফাংশনটা শুরু হবে সেটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হবে। পরে পরের লাইনে আমি দেখাচ্ছি, কার্লি ব্র্যাকেট শুরু হলো মানে মেন ফাংশন শুরু হলো। এবার জাস্ট আমি একটা 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 স্ট্রিংকে প্রিন্ট করছি, তাহলে প্রিন্টের জন্য আমাদের কমান্ড হচ্ছে প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট ফাংশন। ওকে, প্রিন্ট এফ। এরপর আমরা প্রিন্ট এফের পরে এবার কি প্রিন্ট করতে চাইছি না, ফার্স্ট ব্র্যাকেটে সাপোজ আমরা ডাবল কোটের মধ্যে, যেহেতু স্ট্রিং পুরোটাকে আমরা চাইছি, ধরো আমরা দিলাম হ্যালো। হ্যালো দিলাম, তারপরে দিলাম ধরো দিস ইজ মাই ফার্স্ট ক্লাস ইন সি। ওকে, প্রোগ্রামিং বা যাই হোক। ওকে, এরপর ডাবল ইনভার্ট কোট আমরা শেষ করব। ওকে, শেষ করলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, আর লাস্টে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। এইটা একটা স্টেটমেন্ট হলো, এই স্টেটমেন্টটাকে শেষ করার জন্য একটা স্টেটমেন্টের পর আমাদের একটা তোমার সেমিকোলন দিতে হবে। জাস্ট প্রিন্ট করলাম আমরা, যেই করলাম তারপর আমরা কার্লি ব্র্যাকেটটাকে শেষ করে দিলাম। তার মানে আমাদের একটা মেন যে ফাংশনটা সেটা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হলো, কার্লি ব্র্যাকেটে শেষ হলো। প্রিন্টএফ একটা মেন ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন মানে প্রিন্ট করতে বলছি, যেটা করতে বলবো সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটের মধ্যে দিয়েছি, মানে যা লেখা আছে সেটাই প্রিন্ট হবে। ওকে, এরপর আমরা এটাকে সেভ করব। এই যে দেখো, সেভ। যখন সেভ করতে বললাম তখন তোমাকে একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম 123.c দিতে হবে। ঠিক আছে, 123.c। ক্লিয়ার? এইটা কোথায় সেভ করব? এই যে ধরো শিবশঙ্কর বলে আমার একটা ফাইল আছে, এবার ডেস্কটপে যদি আমি করি, ঠিক আছে, ডেস্কটপের মধ্যে আমি সেভ করলাম 123.c, সেভ করে দিলাম। ওকে, এবার এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। ক্লিয়ার? এরপর আমরা যাব টার্মিনালে। ঠিক আছে, তাহলে এবারে এখানে গিয়ে আমরা টার্মিনাল দিয়ে টিআর করলেই টার্মিনাল চলে আসবে। ক্লিক করলাম টার্মিনাল খুলে গেল। ঠিক আছে, এবারে এখানে এসে আমি দেখেছো নিশ্চয়ই আমি ডেস্কটপের মধ্যে রেখেছি আমার ফাইলটাকে, সুতরাং তোমাকে ডেস্কটপে আগে ঢুকতে হবে। তুমি দেখে নেবে যে ডেস্কটপটা কার আন্ডারে আছে। হোমের আন্ডারে শিবশঙ্কর বলে একটা ফোল্ডার আছে, তার আন্ডারে ডেস্কটপ। তাহলে আগে তুমি PWD দিয়ে দেখে নিলে তুমি কোথায় আছো। দেখো, হোমের আন্ডারে রুটের আন্ডারে হোমের আন্ডারে শিবশঙ্কর মধ্যে আছি, কিন্তু আমি ঢুকতে চাইছি ডেস্কটপে। তাহলে CD, তোমাদের PSM শিখিয়েছে, CD, তারপরে রুট, তারপরে হোম, তারপরে শিবশঙ্কর আছি, তারপরে ডেস্কটপের দেখবে ডিটা বড়, এখানে সবার কাছে দেখবে ডেস্কটপ বলে, আমি যদি কি করি, দেখো ডেস্কটপের মধ্যে ঢুকে গেছি আমি এখন।
ক্লিয়ার, ডেস্কটপের মধ্যে ঢুকে গেছি। এরপর আমাদের আগে আমরা শিখেছি আগে কম্পাইল করব তারপরে এক্সিকিউট করব। তাহলে এখন আমার কি ফাইল আছে এই ডেস্কটপের মধ্যে রেখেছি 1 2 3। তাহলে আমাদের কম্পাইল করব জিসিসি, জিসিসি, ঠিক আছে। জিসিসি মানে কি, আমরা কম্পাইল করছি, জিসিসি একটা কম্পাইলার, সি কম্পাইল করার জন্য সেটাকে জিসিসি বলে আমরা করলাম, কম্পাইল করলাম। এবারে ফাইলটার নাম দেব 123.c দিয়ে আমরা কম্পাইল করে দিলাম, ঠিক আছে। কম্পাইল হলো, হয়ে গেল। এবারে কম্পাইলের পরে আমি ডট, হ্যাঁ, ডট অবলিক এ ডট আউট, ডট অবলিক এ ডট আউট, দেখো যেই দিলাম আমার লেখা হয়ে গেল হ্যালো দিস ইজ মাই ফার্স্ট ক্লাস ইন সি। এইটা হচ্ছে আমি প্রিন্ট করে নিলাম ওই ফাইল থেকে। কিন্তু কি প্রবলেম দেখা দিল, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে রিটার্ন টাইপ ডিফল্ট টু আইএনটি, মানে ইন্টিজার, মানে আমি মেন ফাংশনটা এরকম দিয়েছি বলে ওটা ডিফল্ট ইন্টিজারের মতো হবে এটা বলছে। আর একটা কি বলছে না, এই যে লেখাটা হলো এই লেখাটার পর থেকে আমার আবার একটা কি এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইটাকে আমি ধরো একটু করতে চাই, একটু জিনিসটাকে করলে ভালো হবে। তাহলে দেখো আমরা ওই ফাইলটাতে গেলাম, আবার এই মেনের আগে যদি আমরা VOID ভয়েড দিই তাহলে আমাদের ওই এরারটা দেখাবে না, ভয়েড মেন মানে রিটার্নটা আর কিছু হবে না, ভয়েড হয়ে যাবে। আর কি করলাম না, এই যে আমরা সি পর্যন্ত দিয়েছি দেখো, এরপরে আমরা আগে আমরা বলেছি যে আমরা যদি \n দিই মানে পরের লাইনে আমাকে দেখাবে। দেখো এবার এটাকে সেভ করলাম, আমি এখানে চলে গেলাম, এবার আমি অ্যারোগুলো টিপছি, হ্যাঁ, ওপরের অ্যারো টিপলে আগের কমান্ডগুলো আমার চলে আসবে অটোমেটিক্যালি। দেখো এই যে জিসিসি এখানে করে এন্টার দিলাম, দেখো এরপর আর এরার দেখায়নি। তারপর আবার উপরের অ্যারো টিপলাম, পরের অ্যারো, উপরের অ্যারো দুবার টিপলাম, আগের কমান্ডটা চলে এলো ডট এ ডট আউট। এখানে যদি আমি এন্টার দিই এবার দেখো সুন্দর লেখা হয়ে গেল হ্যালো দিস ইজ মাই ফার্স্ট ক্লাস ইন সি। তারপরের লাইনে আমাদের আবার কমান্ডটা শুরু হলো। তার মানে এইটুকু আমি দেখতে পেলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, কোনো প্রবলেম থাকলে বলবে। এটা ফার্স্ট, শুধু একটা আমি 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 হচ্ছে 1 মিনিট, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তাহলে আমি কিচ্ছু লিখিনি, তোমাদের মনে রাখতে হবে একবারে, মানে সব পুজোর আগে গণেশ পুজোর মতো হ্যাশ ইনক্লুড stdio.h ভয়েড মেন ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর কার্লি ব্র্যাকেট শুরু হবে ফাংশন, কার্লি ব্র্যাকেটে শেষ হবে, এবার মাঝখানে আমাদের মেন কমান্ডগুলো লিখবো আমরা, প্রিন্টএফ। ওকে, ক্লিয়ার। এবার যদি এখানে তুমি অন্য কিছু লেখো তাহলে অন্য কিছু হবে। এবারে আমরা ধরো এখানে এন এর বদলে দিয়ে দিলাম টি, টি মানে একটা ট্যাবে, হ্যাঁ, এইখানটায় যদি এবার চলে আসি, আমি আগের গেলাম, এবারে যদি .io দিই তাহলে দেখো একটু ট্যাব মানে একটু দূর থেকে আবার আমার পরের ইটা হয়েছে, এটা আমাদের দেখা যাচ্ছে হ্যালো দিস ইজ মাই ফার্স্ট ক্লাস ইন সি, তারপরে একটু ট্যাব থেকে দূরে আবার পরেরটা হয়েছে, আর এন দিলে পরের লাইনে। ওকে, এইটুকু আমাদের মোটামুটি বোঝা গেল যে ট্যাব দিলে এই। এরপর এই যে আমরা ফাইলটা করেছি, দেখো এই যে ফাইলটা করেছি 123.c এইটার নাম। এবারে আমি যদি এই যে জিসিসি, দেখো ভালো করে দেখো, জিসিসি আমি এটাকে করছি, এবারে যদি আমি একটা কমান্ড দিই -o, মানে আউটপুটটা হবে
মানে 123.c মনে আছে, আগে আমি বলেছিলাম যে 123.c হচ্ছে আমাদের মেন সোর্স কোড, আর পরে আমরা এটাকে কনভার্ট করছি অবজেক্ট কোডে, তার নাম দিয়ে দিলাম ধরো XYZ। মানে 123.cটাকে তুমি কম্পাইল করো, আউটপুট যে কম্পাইল করার পর যে আউটপুটটা হবে সেই ফাইলটার নাম দিচ্ছি XYZ। ওকে, ক্লিক করলাম। এবারে যদি আমি XYZটাকে দেখতে চাই তখন আর এই কমান্ডটা হবে না, ক্লিয়ার? তখন আর তোমাকে a.out হবে না, ওকে, তখন হবে ডট আউট। দেখো, সরি আমি ভুল বললাম, ডট অবলিক আমাদের হবে যে ফাইলটা দিয়েছি XYZ। দেখো একই দেখাচ্ছে। ডিফারেন্স কি ভালো করে বোঝো, ডিফারেন্স কি, যে এই মুহূর্তে আমি 123 এইটাকে কম্পাইল করেছি, সরি ক্লিয়ার 123.c একটা তৈরি করেছি, তাকে কম্পাইল করার জন্য GCC 123.c আমি এমনি দিয়ে দিতে পারি কোনো আউটপুট না দিয়ে। তাহলে এই যেটাকে আমি কম্পাইল করেছি, হ্যাঁ, যেটাকে এখনই আমি কম্পাইল করলাম GCC 123.c, সেইটাকেই যদি লাস্ট যেটা কম্পাইল করেছি সেইটাকেই দেখতে চাইলে আমার ডট অবলিক a.out দিলে হবে। কিন্তু আমি যেটাকে কম্পাইল করেছি সেটাকে যদি আউটপুট হিসাবে রেখে দিই XYZ, যখন খুশি আমি XYZ-কে দেখতে পারি তখন আমরা দেবো ডট অবলিক XYZ, তখন ডট আউট দিলে আর হবে না। হবে এই মুহূর্তে একটা করেছি বলে, এরকম যদি অনেক কটা আমি কম্পাইল করে রেখে দিই তাহলে লাস্টে যেটা কম্পাইল করবে তার জন্য a.out দিলে ওইটাকে দেখাবে। কিন্তু আমি যে কোনো একটাকে যদি এক্সিকিউট করতে চাই তাহলে ওইটার আমাকে আউটপুট দেখাতে হবে। আউটপুট হিসাবে আমি XYZ করে রেখেছি, দেখো -o XYZ আউটপুট করে রেখেছি, ফলে যে কোনো সময় আমি XYZ-কে দেখতে পাবো, তখন কিন্তু আমাদের হবে ডট অবলিক XYZ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা ভালো করে বোঝো, আগে আমরা বলেছি, হ্যাঁ তার আগে আচ্ছা ওইটা করার আগে আমি অন্য একটা দেখাচ্ছি, যে এখন আমি ভ্যারিয়েবল নেব, ঠিক আছে, ভ্যারিয়েবল নেব, এইটুকু আমাদের ঠিক আছে, ধরো এই একই প্রোগ্রাম থাকলো, ক্লিয়ার? আমি যখন ভ্যারিয়েবল নেব, প্রথমে ভ্যারিয়েবলটা কি ধরনের ভ্যারিয়েবল আমাকে করে দিতে হবে। সাপোজ INT মানে কি ইন্টিজার, ঠিক আছে, INT, তাহলে মাথায় রাখো যেগুলো ইন্টিজার নিয়ে ক্যালকুলেট করব সেখানে আমরা প্রথমে ভ্যারিয়েবলের টাইপ দেব INT। সাপোজ আমরা তিনটে ভ্যারিয়েবল নিলাম a, তাহলে ভ্যারিয়েবলগুলোকে আমরা ABC তিনটে কমা দিয়ে লিখব, ওকে, ক্লিয়ার? করে লাস্টে আমাকে এইটা একটা স্টেটমেন্ট হয়ে গেল, আমরা সেমিকোলন দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে একটা আমার প্রথমের স্টেটমেন্ট, এক একটা স্টেটমেন্ট এক একটা লাইনে লিখছি। আমি বলে দিলাম যে ইন্টিজার তিনটে ABC, ঠিক আছে? এবার এখানে বললাম আবার একটা দিলাম printf, হ্যাঁ, প্রিন্ট করতে বলছি। আমি কি প্রিন্ট করতে বলবো না, আমি তো এটা লোককে বলছি যে এন্টার টু, ধরো আমি বললাম যে ENTER এন্টার 2 ডিজিটস, ঠিক আছে, দুটো ডিজিট এন্টার করতে বলছি, ঠিক আছে? তারপরে দিলাম N, ডাবল কোট শেষ করলাম, N মানে কি পরের লাইন দেখানোর জন্য, করে সেমিকোলন, আর একটা আমার শেষ হয়ে গেল। তাহলে প্রথমে আমাকে দেখাবে কি এন্টার 2 ডিজিট, এইটুকু আমাকে দেখাবে, ঠিক আছে? বা আমি এখানে দিয়ে দিতে পারি এন্টার 2 ডিজিট ফর অ্যাডিশন, মানে যোগ করার জন্য দুটো ডিজিট তুমি ঢোকাও, আমি বললাম, ঠিক আছে? এবারে ইউজার্স যে সে তো ডিজিট ঢোকাবে, ডিজিট ঢোকাতে প্রিন্ট করতে গেলে কমান্ড হচ্ছে printf, আর ঢোকাতে গেলে কমান্ড হচ্ছে scanf, 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 মানে আমি ওকে ঢোকাতে বলছি, ক্লিয়ার? তাহলে ঢোকাবে যখন
এই জায়গাটায় ভালো করে একটু দেখে রাখো। যখন ঢোকাবে তখন একটা ডেটা ঢোকাবে, ডিজিট ঢোকাবে, তাহলে তার জন্য তোমাকে মাথায় রাখতে হবে, আগে আমরা বলেছিলাম যে দেখো অ্যাম্পারসান, মানে অ্যাম্পারসান বলছি, পার্সেন্টেজ ডি, দুটো ডেটা ঢোকাতে বলেছি, ওই জন্য আর একটা পার্সেন্টেজ ডি, দুটো পার্সেন্টেজ ডি ওকে ঢোকাতে বলছি, করে ডাবল কোট শেষ করে দিলাম, দিয়ে কমা দিতে হবে। ক্লিয়ার? কমা দিয়ে এই যে দুটো ডেটা ঢোকালো, এই দুটো ডেটা কোথায় থাকবে না তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাম্পারসান এ কমা অ্যাম্পারসান বি। দুটো ডেটা ঢোকাবে, যে দুটো ডেটা ঢোকাবে, একটা ডেটা এ একটা ডেটা বি, তার জন্য একটা জায়গা করে দিলাম, তার কমান্ড হচ্ছে অ্যাম্পারসান এ অ্যাম্পারসান বি, এই দুটো জায়গায় সে ঢোকাবে, করে আমি ব্র্যাকেট শেষ করলাম, সেমিকোলন দিলাম, তাহলে আর একটা হয়ে গেল। এটা কি হলো না আমাকে ডেটা দুটো ঢোকালো। তাহলে প্রথমে লেখা থাকবে এন্টার 2 ডিজিট, ঠিক আছে? এবার প্রিন্টেড এফ এর ওখানে স্যার ব্র্যাকেটটা ক্লোজ হয়নি স্যার। ও সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, ব্র্যাকেটটা ক্লোজ হয়নি, রাইট। তাহলে প্রথমে লেখা থাকবে এন্টার 2 ডিজিট ফর অ্যাডিশন, তারপরে স্ক্যান এ, মানে ডেটা ঢোকাতে তোমাকে জায়গা দিয়ে দিল, তুমি ঢোকালে দুটো ডেটা, ডেটাটা কোথায় থাকবে, ডেটাটা এই যে পার্সেন্টেজ ডি, মানে ডেটাটা হচ্ছে ইন্টিজার বলে পার্সেন্টেজ ডি হলো ঢোকাতে, দুটো ডেটা ঢোকাবে, একটা অ্যাম্পারসান এ, মানে কম্পিউটারের ভেতরে মেমোরিতে অ্যাম্পারসান এ বলেও একটা অ্যাড্রেস তৈরি করলো, ওখানে ডেটাটা ঢোকালো, ধরো 5 ঢোকালাম, এখানে 3 ঢোকালাম, বিতে থাকলো। এরপরে আমি একটা, মনে আছে ওখানে আমাদের ডিসিশন বলে একটা দিয়েছিলাম আমাদের ফ্লো চার্টে, যে এবার আমি বলে দিলাম যে সি ইকুয়াল টু, মানে ইকুয়াল টু মানে কি, এখানে অ্যাসাইন করতে বলছে, এই মুহূর্তে সি এর ভেতর তুমি রাখো কি না, কি রাখবে না এ প্লাস বি, এ প্লাস বি, মানে এ আর বি কে যোগ করে তুমি সি এর মধ্যে রাখো, সি সমান এ প্লাস বি নয়, তাহলে ডবল ইকুয়াল টু দিতে হতো, সি এর মধ্যে এই মুহূর্তে তুমি এ প্লাস বি রাখো, পরে হয়ে গেলে তুমি আবার ফাঁকা হয়ে যাবে। তাহলে এখন আমি বললাম সি এর মধ্যে এ প্লাস বি কে রাখো। ক্লিয়ার? এরপর আমি বললাম কি না প্রিন্ট করো, ঠিক আছে? এবার আমি ওকে প্রিন্ট করতে বললাম, কি প্রিন্ট করবে না, ধরো সাম লেখা থাকলে সাম অফ এ অ্যান্ড বি, এরকম করে লিখতে পারি, সাম অফ এ অ্যান্ড বি ইকুয়াল টু, এটা যা লিখবো তাই হবে। হ্যাঁ, এটা তো পুরো আমার ডাবল কোটের মধ্যে আছে, কোনো পার্সেন্টেজ ডি ফি নেই, মানে কোনো ডেটা নেই, এমনি যা লিখেছি ওটাই লেখা হবে। এরপর আমি দেখো, এরপর আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম, মানে এখানে কিন্তু একটা জিনিস ঢুকবে, একটা ডেটা ঢুকবে, কি ডেটা সেটা আমি পরে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে এখানে সাম অফ এ এন্ড বি লেখা থাকবে, তার মানে ডেটা ঢোকাতে বলছি, সেটা কি ডেটা না, এখানে এবার আমি কমা দিয়ে দেব, এইখানে কমা দিয়ে আমি কি ডেটাটাকে ঢোকাব না সি ডেটাকে, মানে সি যেটা আমরা করেছি, এই যে এ বি সি তিনটে ইন্টিজার, সি মানে এ প্লাস বি, তার মানে এখানে আমি সি কে ঢোকাতে বলছি, কেন না এই যে পার্সেন্টেজ ডি মানে ডেটা, কোন ডেটাটা কমা সি, তার মানে ও সি কে ঢুকিয়ে দেবে অটোমেটিক্যালি। ক্লিয়ার? তাহলে এইটা যদি আমি করি, এবার এটাকে যদি আমি সেভ করি, ওই 1 2 3 হিসাবেই আমি সেভ করে রেখেছি, ধরো সেভ যদি করি, এবার আমি 1 2 3টাকে দেখতে চাইছি, আবার আমি করলাম জিসিসি, আমি আর কিছু ফাইল করছি না, জিসিসি 1 2 3.c, এন্টার দিলাম, হয়ে গেল। এবারে যদি আমরা এ ডট আউট দিই, দেখো এক মিনিট, দেখতে পাচ্ছ, এবারে এ ডট আউট দিয়ে দিলাম, ও দাঁড়াও এক মিনিট, ও এ ডট আউট তো
এ ডট আউট মানে যেটা এই মুহূর্তে আমি কম্পাইল করছি সেটাকে দেখাও। তাহলে ও দেখো প্রথমে এখানে লেখা আছে কি এন্টার 2 ডিজিট ফর অ্যাডিশন, লেখা হয়ে গেল এন্টার 2 ডিজিট ফর অ্যাডিশন বলে একটা জায়গা, তার মানে আমি দুটো ডিজিট দিলাম ধরো 23। আবার একটা এন্টার দিয়ে দিতে পারো, আবার একটা দিয়ে দিলে ধরো 30। ঠিক আছে, তাহলে 23 আর 30 দুটো ডেটা আমি ঢুকিয়ে দিলাম। তাহলে এই দুটো ডেটা মানে কি, এই যে এ আর বি, আবার পরে বলেছি সি ইকুয়াল টু এ প্লাস বি, পরে প্রিন্ট এফ করে বলছি। এবার যদি এন্টার দাও দেখো লেখা হয়ে গেল সাম অফ এ অ্যান্ড বি ইকুয়াল টু 53, মানে ও অটোমেটিক্যালি 23 আর 30কে যোগ করে নিয়ে সির মধ্যে সি করে দিয়েছে। এবার সিটাকে আমি প্রিন্ট করে দিয়েছি, সিটা মানে কি 23 আর 30টাকে ও যোগ করে নিয়েছে। এবং এইটা দেখো পার্সেন্টেজ ডিগ্রি দেওয়ার পর অবলিক এন মানে পরের লাইনে করেছি, অবলিক এন যদি না দিতাম ওই লাইন থেকে হতো, দেখতে বাজে লাগতো। তাহলে একটা যে কোনো প্রোগ্রাম ভালো করে বুঝলে তুমি আস্তে আস্তে এবার এগোতে পারবে। ঠিক আছে, সিম্পল জিনিস এইটাই যদি আগে ভালো করে বোঝো। প্রথমেই আমার যে ভ্যারিয়েবলগুলো, এখানে 3টে ভ্যারিয়েবল দেখো, একটা ডেটা দুটো ডেটা ঢোকাবে মানে দুটো ভ্যারিয়েবল, আর আবার ওই দুটো ডেটাকে যোগ করে আর একটা ভ্যারিয়েবল সি, ওই জন্য এ বি সি আমি ইউজ করব। ওই জন্য প্রথমেই আমি বলে দিয়েছি এ বি সিগুলো কী হবে, ইন্টিজার হবে। তুমি যদি এখানে 23.5 দাও তাহলে ও কিন্তু কিছু করবে না, কারণ এটা আমি ফ্লোট বলিনি, এটা ইন্টিজার বলেছি। ঠিক আছে, তাহলে আমাকে ফ্লোট বলতে হতো যদি দশমিক বা ডেসিমেল হতো, আমি ফ্লোট বলছি না এখন, আপাতত ইন্টিজার দিয়ে করছি। এ বি যদি ইন্টিজার হয় মানে হোল নাম্বার হয়, তাহলে সিটাও ইন্টিজার হবে। তাহলে এ বি সি প্রথমে আমি বলে দিলাম, তারপরে আমি প্রিন্ট করতে বললাম কি না, যেটা ইনস্ট্রাকশন দেব ইউজার্সদের, যে এন্টার 2 ডিজিট ফর অ্যাডিশন, এইটা ইনস্ট্রাকশন দিলাম। তারপরেই ইউজার্সকে কি না ডেটা ঢোকাতে বলবো, তাহলে ডেটা প্রিন্টের জন্য প্রিন্ট এফ, ঢোকানোর জন্য স্ক্যান এফ। তাহলে স্ক্যান এফ করলাম, কি ডেটা ঢোকাবো না ইন্টিজার ঢোকাবো, ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্টেজ ডি, দুটো ডেটা ঢোকাবো দুটো পার্সেন্টেজ ডি বলে ডাবল কোট শেষ করে দিলাম, কমা দিয়ে এই দুটো ডেটা কোথায় থাকবে তার অ্যাড্রেসের জন্য অ্যাম্পারসান এ কমা অ্যাম্পারসান বি ব্র্যাকেট শেষ করলাম, সেমিকলন দিলাম। তাহলে এটা ডেটা ঢুকে গেল। এর যেই ঢোকার পর আমি ডিসিশন দিলাম, কি ডিসিশন না এ আর বি যেটা ঢুকেছি সেইটা প্লাস করলে যেন সি হয়ে যায়। এরপরে আমরা প্রিন্ট করলাম, সিটাকে প্রিন্ট করলাম। তাহলে এখানেও আবার সিটা কি হবে ইন্টিজার, ওই জন্য পার্সেন্টেজ ডি কমা দিয়ে সি, মানে এটাই এইখানে সি এর ভ্যালুটা ঢুকে যাবে প্রিন্টের সময়। সাম অফ এ অ্যান্ড বি বা সাম অফ 2 নাম্বার দিয়ে দিতে পারি। ক্লিয়ার? তাহলে কে আবার এলো রে এখানে, এখন এসে কি করবে? তাহলে আচ্ছা, এবার হচ্ছে তোমার আচ্ছা আমরা ক্লিয়ার করে দিলাম, সিনটাকে ক্লিয়ার লিখে জাস্ট ওপরে চলে গেল। ওকে, তাহলে এরকম করে আমরা যদি বলি এবারে এমন একটা প্রোগ্রাম লেখো। আচ্ছা, তো সবাই ঠিকঠাক বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? আওয়াজ দাও, শুনতে পাচ্ছ? ওকে ওকে, তাহলে এরপরে আমি একটা প্রোগ্রাম লিখতে চাইছি, যে একটা ট্রায়াঙ্গেলের বেস দেওয়া আছে, হাইট দেওয়া আছে, তোমাকে এরিয়া বের করতে হবে। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেলের তাহলে কি এ আর বি, ধরো আমি এখানে দেখো, আমি এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, এগুলো কিন্তু সি এর কিওয়ার্ড নয়, আমি যা কিছু লিখতে পারি। তার মানে আমি ধরো দিলাম এটাকে বেস, ঠিক আছে, বেস একটা ভ্যারিয়েবল, হাইট একটা ভ্যারিয়েবল, আর সাপোজ এরিয়া একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, ক্লিয়ার? 3টে ভ্যারিয়েবল। এবার যদি এইটা তুমি 3টে লাইনেও লিখতে তাহলে কোনো অসুবিধে ছিল না। কীরকম না, তুমি সাপোজ দিলাম আমি বেস সেমিকলন এন্টার হাইট, ঠিক আছে,
হাইটটাও একটা ইন্টিজার, সেটাও দিলাম। ক্লিয়ার? একটা লাইনে দিতে পারি, এটাও যদি আমি এরকম দিই তাতেও কোনো অসুবিধা নেই। তিনটে লাইনে, একটা ইন্টিজার হচ্ছে বেস, ইন্টিজার হচ্ছে হাইট, ইন্টিজার হচ্ছে এরিয়া, তাও অসুবিধা নেই। আবার এক লাইনে কমা কমা দিয়ে লাস্টে যদি আমি শেষ করে দিই সেমিকোলন দিয়ে, তাতেও অসুবিধা নেই। তাহলে ইন্টিজার একটা বেস নিলাম একটা ভ্যারিয়েবল, হাইট নিলাম একটা ভ্যারিয়েবল, এরিয়া নিলাম একটা ভ্যারিয়েবল। ক্লিয়ার? এবারে আমি বলছি, এবারে প্রিন্ট করব। কি প্রিন্ট করব? না, ধরো আমি বললাম এরিয়া ক্যালকুলেশন অফ আ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমি একটা এমনি বললাম এরিয়া ক্যালকুলেশন অফ এ ট্রায়াঙ্গেল, আমি লেখা থাকবে আর কি আমার। ঠিক আছে, তাহলে এইটা এরিয়া ক্যালকুলেশন অফ এ ট্রায়াঙ্গেল দিলাম। এরপরে আমি কি বলবো, এবারে আবার একটা আমাকে প্রিন্টের দিতে হবে। সাপোজ দেখো, এটা তো এমনি একটা জেনারেল লেখা থাকলো। দেখো, এরপরে আমি কি প্রিন্ট দেবো, না আমি ইউজার্সকে বলবো যে তুমি এবারে তোমার ট্রায়াঙ্গেলের বেসটাকে ঢোকাও। তাহলে বলবো যে এন্টার লেন্থ, মানে বা বেস, এন্টার, ধরো এন্টার, বা এখানে আমি আরো ভালো করে দিই, এন্টার লেন্থ অফ দ্য বেস অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের বেসটাকে তুমি ঢোকাও। যদি ট্রায়াঙ্গেলের বেসটাকে ঢোকাতে বলি, সঙ্গে সঙ্গে কি দিতে হবে, এবার ঢোকানোর জন্য কমান্ড দিতে হবে কি, স্ক্যান অ্যাপ। স্ক্যান অ্যাপ করে ঢোকাও তুমি, তাই না? তাহলে স্ক্যান অ্যাপ যদি ঢোকাতে চাই, তাহলে এখানে একটা ডেটা ঢোকাতে বলছি, তাহলে আমি একটা ডি দিলাম। সেই ডেটাটা ভালো করে একটার পর একটা লিখবে। সেই ডেটাটা কি ডেটা, কোথায় ঢুকবে বলো? বেস ঢোকাতে বলেছি, তাহলে অ্যাম্পারসান কি হবে এখানে? বেস। স্যার বেস হবে। হ্যাঁ, অ্যাম্পারসান বেস। তাহলে এই যে প্রথমে বেস লিখেছি ইন্টিজারটা, এইটা ভ্যারিয়েবলটার নাম বেস, তাহলে এর বেসটা কোথায় ঢুকবে, না অ্যাম্পারসান বেস বলে একটা জায়গা তুমি তৈরি করো, সেখানে ঢুকিয়ে দাও বেস। ক্লিয়ার? তাহলে ও বেসটাকে ঢোকালো। ওকে, এরপরে আমি বলবো তাহলে কি, এন্টার হাইট। তার মানে এখান থেকে আমি, দেখো আমি পুরোটাকে কপি করছি, একসাথে আর লিখবো না বলে। তাহলে পরেরটা বললাম এন্টার লেন্থ অফ দা বেস, না করে এবারে করে দিলাম হাইট। ঠিক আছে, অফ দ্য ট্রায়াঙ্গেল। আর এখানে বললাম স্ক্যান এপ, এটা কি হবে, হাইট। হাইটটা ঢোকাচ্ছ, কারণ এই হাইটটা আমি ভ্যারিয়েবলের নাম নিয়েছি হাইট। তাহলে হাইট ঢোকালো, বেস ঢোকালো। ঠিক আছে, এরপরে এবারে আমাকে এখানে ক্যালকুলেশনের ফর্মুলাটা দিতে হবে। কি কি দেবো এখানে বলো তো? সি এর জায়গায় কি লেখা হবে? সি এর জায়গায় এরিয়া লেখা হবে ইকুয়াল টু, তারপর 1/2 ইন্টু এক্স্যাক্টলি, বেস ইন্টু হাইট। হ্যাঁ, তাহলে সি এর জায়গায় এরিয়া লিখবো, কারণ এরিয়াটা আমি বের করতে চাইছি। তাহলে এরিয়াটা ইকুয়াল টু 0.5, মানে হাফ। ওকে, ইন্টু, ইন্টু আমাদের এখানে দেওয়ার জন্য অ্যাস্টারিক্স দিতে হবে, ইন্টু, ইন্টু বেস ইন্টু হাইট। ক্লিয়ার? বেস ইন্টু হাইট। তাহলে আমাদের ফর্মুলাটা হয়ে গেল এরিয়া। মানে এমনি এরিয়া লিখলে হবে না, এখানে এরিয়া দিয়েছি বলে এই এরিয়ার বদলে যদি এখানে দিতাম আমি ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, তাহলে হয়ে যেত, এইটা হয়ে যেত এ, বেসের বদলে এ হয়ে যেত, হাইটের বদলে বি হয়ে যেত, আর এটা হয়তো সি। সি ইকুয়াল টু 0.5 ইন্টু এ ইন্টু বি। আমি এখানে যেমন যেমন লেখা তেমন তেমন দিয়েছি, যে এরিয়া ইকুয়াল টু, হ্যাঁ, 0.5 ইন্টু মানে অ্যাস্টারিক্স বেস অ্যাস্টারিক্স হাইট। তাহলে এই বরাবর আমাদের হয়ে গেল, ফর্মুলা দিয়ে দিলাম। এবার আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? তাহলে এখানে লেখা থাকবে আমাদের কি, না যেটা আমি করতে চাইছি, কি লিখবো,
ধরো আমি লিখলাম এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ওকে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি লিখলাম, পার্সেন্টেজ ডি, মানে এটা একটা ডেটা আসবে। কি না, সেটা সি নয়, এখানে কোন ডেটাটা আসবে না, এরিয়া, সরি এরিয়া আসবে। এই যে এই এরিয়াটাকে আমি লিখতে চাইছি ডি এর জায়গাতে, তার মানে এই পার্সেন্টেজ ডিটা হবে অ্যাকচুয়ালি এরিয়া, যে আমাদের ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেই এরিয়াটা এখানে লেখা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে পার্সেন্টেজ ডির জায়গায় এইটা লেখা হয়ে যাবে। ওকে, দিয়ে আমরা এই যে পার্সেন্টেজ আমরা ডি লিখলাম, তারপরে আমরা এখানটা লিখে দিতে পারি যে এস কিউ ইউ এ আর ই স্কোয়ার ইউনিট, কারণ আমি এখানে সেন্টিমিটারে দিচ্ছে কি কিসে দিচ্ছে জানি না, আমি স্কোয়ার ইউনিট লেখা হবে, কারণ এরিয়াটা সবসময় স্কোয়ারে হবে, যদি 25 হয় 25 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের, এটাকে যদি আমি সেভ করে দিই ওই 1 2 3 হিসাবেই সেভ হলো। ঠিক আছে, এবার যদি আমি এখানে জিসিসি 1 2 3 লিখি, হয়ে গেল। এবার আমি কি করলাম, এ ডট আউট, মানে ওই জিসিসি ডট 1 2 3 1 2 3 ডট সিটাকে আমি এবার করতে চাইছি। কি লেখা হলো দেখো, প্রথমে লেখা হলো কি, এরিয়া ক্যালকুলেশন অফ এ ট্রায়াঙ্গেল, পরে বলছি যে এন্টার লেন্থ অফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল, আমি দিলাম 12। ওকে, এন্টার দিলাম। এন্টার লেন্থ অফ এ হাইট অফ দ্য ট্রায়াঙ্গল, 16 দিলাম, এন্টার। এবার দিয়ে দিল এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল 96 স্কোয়ার ইউনিট। দেখো, তার মানে 12 × 16 ডিভাইডেড বাই 2 হবে 96 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? আর আমি যদি এখানে বলে দিতাম যে এন্টার লেন্থ অফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইন সেন্টিমিটার, এন্টার লেন্থ অফ দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইন সেন্টিমিটার, তখন আমি এখানে লিখে দিতাম স্কোয়ার সেন্টিমিটার, তাহলে হয়ে যেত 96 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার একটা এরিয়া ক্যালকুলেশন। ঠিক আছে, এবার পরীক্ষায় তোমাকে এরিয়া না দিয়ে এবার বলে দিলাম যে তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল তার এরিয়া বের করতে হবে। তোমাকে বেস আর হাইট বা লেন্থ আর ব্রেথ দেওয়া আছে রেক্ট্যাঙ্গেলের, তাহলে তুমি জানো রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইন্টু ব্রেথ করলেই আমাদের এরিয়া হয়ে যায়। ঠিক আছে, তো এই টাইপের তোমাকে ছোট ছোট করে প্রোগ্রাম করতে হবে, শুধু তোমাকে কনসেপ্ট এখানে ক্লিয়ার রাখতে হবে যে কি, যে প্রথমেই আমাকে ভেবে নিতে হবে যে আমি যখন যখন এরিয়া বের করছি একটা রেক্ট্যাঙ্গেলের, আমার দরকার কি লেন্থ আর ব্রেথ, তাহলে আমি বেসের জায়গায় এখানে লিখবো লেন্থ, এখানে ব্রেথ আর এরিয়া। ঠিক আছে, আবার ঢোকাতে বলবো, এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটার পর একটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নাকি কোনো ভুল হচ্ছে, অসুবিধা হচ্ছে? যারা ফার্স্ট টাইম করছো তারা আগে ফিডব্যাক দাও, এটা তোমরা প্র্যাকটিস করবে। এবার যেটা হচ্ছে যে যাদের কম্পিউটার নেই, হ্যাঁ, তারা তো আর এটা প্র্যাকটিস করতে পারছো না, যারা কম্পিউটার আছে তারা উবুন্টুতে গিয়ে আমি যেমন যেমন দেখালাম প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে দেখবে কি হচ্ছে, তারপরে আমি আর এগুলো এইখানে আর দেখাবো না, সবগুলো আমি একটার পর একটা করে যাব, তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এরপর যেটা একটা দুটো আমি দেখাতে চাইছি, ধরো আমি 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 স্যার, বলো। স্যার একটু থামবেন স্যার, লিখে নেই স্যার আমি একটু। আরে না, সবগুলো তোমার দেওয়া আছে আমার গুগল ক্লাসরুমে, সব এইগুলো দেওয়া আছে, একই প্রবলেম দেওয়া আছে সব গুগল ক্লাসরুমে। সি প্রোগ্রামিংয়ের ক্লাস নোটে দেখবে এখানে সব যতগুলো প্রোগ্রাম করাবো তার চেয়ে আরও বেশি দেওয়া আছে, এবং এইগুলোই দেওয়া আছে, তোমার লিখতে হবে না, একবারে আগে বোঝো। ওকে, সব দেওয়া আছে। আচ্ছা, এবারে যেটা করব, ধরো তোমাকে বলা হলো ইউজার্সকে যে তোমাকে
নাম্বার অফ ডেজ, মানে এতগুলো দিন দেওয়া হচ্ছে, তুমি সেই ডেজটাকে কনভার্ট করো মাসে সাপোজ। তাহলে মাসে তুমি কনভার্ট করো ডেজগুলোকে, মাস এবং ডে। ধরো আমি তোমাকে দিলাম যে 45 দিন, তাহলে সেটা হবে 1 মাস 15 দিন। তাহলে আমি তোমাকে 45 ডেজ বলবো, কম্পিউটার প্রোগ্রামিং তোমাকে বলে দেবে 1 মান্থ 15 ডেজ। তাহলে কনভার্সন অফ ডেজ ইনটু মান্থ অ্যান্ড ডেজ। তাহলে আমাদের দেখো ইন্টিজার আমাদের কি কি লাগবে, মান্থ আর ডেজ। ধরো মান্থ, ইন্টিজার আর ডে, ডে বা ডেজ যা করতে পারো, যা লিখবে তাই করতে হবে। আমি ধরো সবই প্লুরাল দিলাম, তাহলে এখানেও দিলাম মান্থস, এটা হচ্ছে ডেজ, কারণ এগুলো ভ্যারিয়েবল নেম, করে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে প্রথম ইন্টিজার হয়ে গেল মান্থ অ্যান্ড ডেজ। ঠিক আছে, পরে প্রিন্ট করব, কি প্রিন্ট করব না, পরের প্রিন্ট করব আমরা যে এখানে আমি কি করতে চাইছি। ধরো আমি এখানে লিখে দিলাম যে conversion of days into months and days, এটাই হচ্ছে আমার প্রোগ্রামের হেডিং প্রথমে লেখা থাকবে, conversion of days into months and days। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের হেডিং। এরপর আমি কি করব না, ওকে ঢোকাতে বলবো। তাহলে ওকে আমি ঢোকাতে বলবো, তাহলে ওখানে আর একটা আমাকে দিতে হবে যে এন্টার। ধরো আমি বললাম ইউজার্সকে কি বলবো না, ইউজার্সকে বললাম এন্টার নাম্বার অফ ডেজ। তুমি নাম্বার অফ ডেজটাকে ঢোকাও। যেই ঢোকাতে বলবো সঙ্গে সঙ্গে স্ক্যান অ্যাপ ও ঢোকাবে। কি ঢোকাবে, %d। এটা কি হবে তাহলে বলো, এটা কি হবে বেসটার বদলে? ওখানে ডেজ হবে, ডেজ হবে, কারণ ওকে ডেজটা আমি ঢোকাতে বলছি। হ্যাঁ, তাহলে এখানে হবে DAYS, ডেজ। কারণ ডেজ বলে একটা আমি ধরেছি, মান্থস বলে ধরেছি, ওকে ডেজটাকে ঢোকাতে বলছি প্রথমে। ও ডেজটাকে ঢোকালো, ক্লিয়ার? তাহলে ও ডেজটাকে যেই ঢোকালো, এরপর আমার এই ও আর একবার নিশ্চয়ই ঢোকাবে না, ওখানে লেন্থ আর ব্রেথ ছিল বলে দুবার ঢুকিয়েছিল। ঠিক আছে, তাহলে একবার ওকে ঢোকাতে বললাম, নাম্বার অফ ডেজ ঢুকিয়ে দিল। যেই ঢুকিয়ে দিল, এখানে আমাকে একটা ফর্মুলা দিতে হবে। ঠিক আছে, ভালো করে বোঝো ফর্মুলা। আমি কি বের করতে চাইছি, প্রথমে নাম্বার অফ মান্থস। মান্থস দেখো, এই মান্থস মানে এই মান্থসের সাথে একই লেখা হবে। তাহলে মান্থ ইকুয়াল টু কি হবে বলো, মান্থ ইকুয়াল টু কি হবে আমাদের ফর্মুলাটা, ডেজ ডিভাইডেড বাই 30, ক্লিয়ার? সেমিকোলন। মান্থ ইকুয়াল টু ডেজ ডিভাইডেড বাই 30, তার মানে ও মান্থের জায়গাতে ও এই মুহূর্তে অ্যাসাইন করে নিল, আমার যদি 45 দিন হয় 45 থেকে 30 দিয়ে ভাগ করে ও কি হবে বলো, আমার 45 যদি দিন হয়, তাহলে 45 ডিভাইডেড বাই 30, তাহলে মান্থে কত ঢুকবে? 1 ঢুকবে। হ্যাঁ, 1 ঢুকবে, আর 15 দিনটা ঢুকবে না, কারণ আমার তো ইন্টিজার, মান তো ইন্টিজার গোটা গোটা, 1 পয়েন্ট এইসব ঢুকবে না। তাহলে মান্থে একই ঢুকলো। তাহলে মান্থের এই মুহূর্তে ভ্যালু হচ্ছে 1, ক্লিয়ার? এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে মান্থে ঢুকলো এইটা, ভালো করে বোঝো। এরপরে ডেজ, মান্থে ঢুকে গেল, মান্থে এই মুহূর্তে 1 আছে। আর ডেজটা কি না, বাকি যে দিনগুলো কতগুলো পড়ে থাকবে সেইটা কিভাবে করব। তাহলে ডেজ ইকুয়াল টু, আমরা কি করব দেখো, এই জায়গাটাই মজার। ডেজ ইকুয়াল টু ডেজ %30, কারণ আগেই আমি বলেছি পার্সেন্টেজ মানে কি, যেটা ভাগশেষ থাকবে। তাহলে এই ডেজ মানে কত, 45, এই ডেজ মানে 45। হ্যাঁ, এই 45 পার্সেন্টেজ 30, মানে 45কে 30 দিয়ে ভাগ করলে 15 পড়ে থাকবে। এই 15টা এখন ডেজ বলে যে আমাদের ঘর আছে, সেই ডেজের মধ্যে থাকবে 15, মান্থসের মধ্যে থাকবে 1। তাহলে এরপরে আমি কি করব
ডেজটাকে প্রিন্ট করবো, সরি মান্থটাকে প্রিন্ট করব, মানে 1 প্রিন্ট হয়ে যাবে, ডেজটাকে প্রিন্ট করলে 15 প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখন আমি করব মান্থস ইকুয়াল টু, ধরো এই জায়গাতে আমি লিখব, এইটা তোমাকে একটু এবার দেখে দেখে করতে হবে, কি MONTHS, মান্থস ইকুয়াল টু, দেখো পার্সেন্টেজ ডি, মানে ডি এর জায়গাতে আমি ঢোকাতে চাইছি কত না, পরে দেখাচ্ছি আমি, দেখো তাহলে আমি এখানে ডি ঢোকালাম, অ্যান্ড হ্যাঁ ডেজ ইকুয়াল টু, ঠিক আছে, ডেজ ইকুয়াল টু আবার পার্সেন্টেজ ডি। তাহলে মান্থসের পরে একটা পার্সেন্টেজ ডি ঢুকবে, ডেজের পরে একটা পার্সেন্টেজ ডি ঢুকবে, এরপরে আমি পার্সেন্টেজ ডিটা কি হবে সেটা বলে দিচ্ছি। তাহলে প্রথম পার্সেন্টেজ ডিটা মানে কি, এই যে মান্থস, দেখো আমরা যে ভ্যারিয়েবলটার নাম দিয়েছি, তাহলে প্রথম পার্সেন্টেজ ডিটা হবে MONTHS, মান্থস, পরেরটা হবে ডেজ, এই যে পরে প্রথমটা হবে মান্থস, এখানে ঢুকবে, মান্থসের ভ্যালুটা এখানে পার্সেন্টেজ ডির জায়গায় ঢুকে যাবে, ডেজের ভ্যালুটা পরের পার্সেন্টেজ ডির জায়গায় ঢুকে যাবে। তাহলে আমাদের প্রোগ্রাম কমপ্লিট। এবার যদি এটাকে সেভ করি, এবার যদি আমরা দেখি এটাকে, এটাকে দেখি, হ্যাঁ GCC 123.c, এখানে কম্পাইল করলাম। এবারে এটাকে আমি কি করছি, প্রথমে লেখা হলো কনভার্সন অফ ডেজ ইনটু মান্থস অ্যান্ড ডেজ, এন্টার নাম্বার অফ ডেজ, ধরো আমি দেখলাম 365, ধরো কত 123 দিন, মানে কত মাস কত দিন, এন্টার বলে দিল 4 মাস অ্যান্ড ডেজ 3, মান্থ ইকুয়াল টু 4 অ্যান্ড ডেজ ইকুয়াল টু 3, 4 3 12 120 আর 3 দিন, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ডেজটাকে মান্থ অ্যান্ড ডেজে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা, তোমাদেরকে বাড়িতে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, তোমরা নিজেরা করবে, কি আমি যেটা বলেছিলাম যে আমরা তোমার একটা রেক্টেঙ্গেলের বেস আর হাইট দেওয়া আছে, লেন্থ আর ব্রেথ দেওয়া আছে, রেক্টেঙ্গেলের এরিয়া বের করব, একটা প্র্যাকটিস করবে। আর এইখানে আমি একটু দিচ্ছি, কে কি করো দেখবো পরের দিন। সেটা হচ্ছে যে কনভার্সন অফ ডেজ ইনটু ইয়ার, মান্থ অ্যান্ড ডেজ, ঠিক আছে। ধরো 715 দিন, সেটা কত, বলুন হ্যাঁ বলো স্যার, সেকেন্ডটা আরেকবার বলুন। সেকেন্ডটা বলছি, এখনো বলা হয়নি তো। সেকেন্ডটা হচ্ছে যে কনভার্সন অফ ডেজ ইনটু ইয়ার, মান্থ অ্যান্ড ডেজ, মানে কেউ ধরো 735 দিন দিল, তার মানে কত বছর, কত মাস, কত দিন। এখানে শুধু মান্থ আর ডেজটাকে আমি কনভার্সন দেখালাম। এবারে তোমাকে আর একটা ভ্যারিয়েবল নিতে হবে, ইয়ার্স। তাহলে ইয়ার্স ইকুয়াল টু ডেজ ডিভাইডেড বাই 365, তারপরে আবার মান্থ ইকুয়াল টু এই করে করে 3টে ধাপ করতে হবে। সেটা কে কি করো দেখবো আমি। আর এখানে আজকে আমি আর একটা করছি, সেটা হচ্ছে যে তোরা অ্যাভারেজ বের করবো, ঠিক আছে। অ্যাভারেজ বের করার জন্য আমি এখানে আর ইন্টিজার না দিয়ে দেবো FLOAT, ফ্লোট মানে কি, দশমিকেও হতে পারে, তো অ্যাভারেজ অনেক কিছু। ধরো আমি বললাম যে 5টা তুমি নাম্বার ঢোকাও, তাহলে A, B, C, D, E, তুমি 5টা নাম্বার ঢোকাও, সেটার অ্যাভারেজ আমি বলে দেবো, ঠিক আছে। ই, তাহলে ই হলো, আর একটা আমি করতে পারি টোটাল বলে আর একটা ভ্যারিয়েবল, এটা আমার ইচ্ছে মতো, ABCD 5টা ঢোকানোর জন্য, আর টোটাল হচ্ছে টোটাল বের করানোর জন্য, ক্লিয়ার। তাহলে ফ্লোট মানে এইটা নিলাম। আবার একটা তুমি নিয়ে নিতে পারো, আরো একটা নিয়ে নিলাম, সাপোজ ধরো AVERAGE, অ্যাভারেজ বলে আরেকটা নিলাম, কারণ অনেকগুলো টোটালও আসবে, অ্যাভারেজও আসবে, এটা তোমাকে জানতে হবে আস্তে আস্তে করে করে খাতায়, যে টোটাল আর অ্যাভারেজ আসতে পারে। তাহলে ওই জন্য আমি
5টা ডেটা ঢোকানোর জন্য, একবার টোটাল বের করানোর জন্য টোটাল, অ্যাভারেজ বের করানোর জন্য অ্যাভারেজ, এতগুলো আমি সব নিয়ে নিলাম ডেটা টাইপস। এবার তোমাকে আমি এইখানে বলে দিলাম যে প্রথমে ইউজার্সকে ঢোকাতে বললাম যে সাপোজ এন্টার 5 নাম্বারস ফর অ্যাডিশন, যোগ করার জন্য আমি 5টা নাম্বার ঢোকাও। ঠিক আছে, যদি ঢোকাতে বলি তার মানে হচ্ছে যে পরেরটাই আমাকে ওকে ঢোকাতে বলবো, তাহলে ঢোকাতে বলা আমার হচ্ছে আর প্রিন্ট এফ দরকার নেই, স্ক্যান এফ দরকার। স্ক্যান এফে দেখো পার্সেন্টেজ ডি আর হবে না, এখানে ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ। ক্লিয়ার? কটা ডেটা ঢোকাতে বলেছি? 5টা। ঠিক আছে, তাহলে দেখো 5টা এফ হবে, 5টা পার্সেন্টেজ এফ হবে, 5টা ডেটা ঢোকাতে বলেছি। ক্লিয়ার? তাহলে এখানে 5টা আমার কি হবে, অ্যাম্পারসান দিয়ে ঘর থাকবে 5টা, প্রথমের কি এ দিয়ে, স্মল এ দিয়ে। ক্লিয়ার? ভালো করে বোঝো। হ্যাঁ, প্রথমেরটা স্মল এ দিয়ে হলো, তারপরটা কমা দিলাম, কমা দিলাম, তাহলে প্রথমটা হয়ে গেল আমাদের কি স্মল এ, পরেরটা হয়ে গেল বি, আমাদের এ বি সি ডি আমরা এরকম দিয়েছি, সি ডি ই। তাহলে 5টা তুমি যে ডেটা ঢোকাবে ফ্লোট টাইপের ডেটা, সেটা কোথায় কোথায় থাকবে না অ্যাম্পারসান এ, মানে ওই যে আমরা ভ্যারিয়েবলগুলোর নাম দিয়েছি অ্যাম্পারসান ভ্যারিয়েবল, অ্যাম্পারসান বি সি ডি ইতে ঢোকাবে, ডেটাগুলো ঢোকানো হবে। ক্লিয়ার? এবার যেই ডেটাগুলো ঢোকানো হলো, এবার আমাকে ফর্মুলা দিতে হবে। ঠিক আছে, কি ফর্মুলা দেবো না টোটাল। দেখো টোটাল বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, টোটালটা কি হবে না এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সেমিকোলন। তাহলে এইটা হয়ে গেল আমাদের টোটাল। এবার আমাদের কিন্তু কি বের করতে হবে, অ্যাভারেজ। তাহলে লিখলাম এ ভি ই আর এ জি ই, দেখো অ্যাভারেজ বলে আমি আর একটা নিয়েছি, তাহলে অ্যাভারেজ ইকুয়াল টু কি হবে না টোটাল, দেখো টোটাল ডিভাইডেড বাই 5 অ্যাভারেজ। ক্লিয়ার? যদি কেউ তোমরা এখানে টোটালটা নাও আমি একেবারে ডাইরেক্টলি করে দিতে পারি অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ফার্স্ট ব্র্যাকেটে, তারপরে অবলিক দিয়ে 5 দিয়ে দিতে পারি, সেটাও করতে পারি। আমি দুটো নিয়ে নিলাম টোটাল অ্যাভারেজ। এবারে আমি প্রিন্ট করতে বললাম কি অ্যাভারেজ। তাহলে এখানে এবার আমি দেখো অ্যাভারেজ ইকুয়াল টু দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা কি দিলাম না পার্সেন্টেজ এফ একটাকে ঢোকাবে তুমি। হ্যাঁ, সেটা এবার কি হবে আমি পরে বলছি। এইখানে তাহলে পার্সেন্টেজ এফ মানে কি হবে, কোনটাকে ঢোকাবে না অ্যাভারেজটাকে। এই যে পার্সেন্টেজ, এই যে অ্যাভারেজ, এই অ্যাভারেজটা তো এখন একটা ভ্যারিয়েবল, এই অ্যাভারেজটাকে তুমি ঢোকাবে পার্সেন্টেজ এফের জায়গায়। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমরা সেভ করি, তাহলে তোমাকে দেখো এন্টার 5 নাম্বার, ধরো আমি লিখলাম 12, আবার এন্টারও দিতে পারি, স্পেসও দিতে পারো, ট্যাবও দিতে পারো। ধরো আমি স্পেস দিয়ে দিলাম 23, স্পেস দিয়ে দিলাম 45, 4, 16, 5টা হয়ে গেছে, এন্টার দিলাম। দেখো অ্যাভারেজ 23.799999, অ্যাভারেজ বেরিয়ে গেছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের জিনিসপত্র। ঠিক আছে, এবার যদি কোনো কারণে তুমি ধরো এই যে প্রিন্ট এফের জায়গাতে তুমি এই সেমিকোলন দিতে ভুলে গেছো, সাপোজ সেভ করে দিলাম, এইখানে গিয়ে আমি এসে এবারে আমি যেই করলাম তোমাকে দেখো এতগুলো এরার দেখিয়ে দিল, তার মানে তোমার ভুল আছে। ঠিক আছে,
সেইটা তোমাকে এবার দেখতে হবে। এই যে মেনের মধ্যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর স্ক্যান এফ, এই যে স্ক্যান এফ এর আগে এইখানে সেমিকোলন হবে, তোমাকে বলে দিচ্ছে কিন্তু এরার। হ্যাঁ, বুঝতে পারলে? এইটা দেখো 5 নম্বর রো এর 44 নম্বর কলামে, এই যে 5 নম্বর রো, 1 2 3 4 5 নম্বর রো, 44 নম্বর কলাম দেখো, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 নম্বরে তোমার একটা ভুল আছে। সেটা কি ভুল? এক্সপেক্টেড তুমি সেমিকোলন দাওনি বিফোর স্ক্যানে। তাহলে এরকম করেও তোমাকে এরার ডিবাগিং আমরা বলেছি, এরকম করেও তোমাকে ডিবাগিং করতে হবে। ক্লিয়ার? তাহলে আর আমি দুটো ছোট জাস্ট প্রবলেম করে দিলে তাহলে আমাদের সিম্পল প্রবলেমগুলো শেষ হয়ে যাবে। কি না, এবার আমরা ধরো কিচ্ছু করব না, আমরা একবারে জাস্ট মেনের মধ্যে ধরো ফ্লোট কিচ্ছু দিচ্ছে না, আমরা একটা প্রিন্ট করতে চাইছি। দেখো আমরা প্রিন্ট করতে চাইছি কি না একটা, তাহলে আমরা দেখো ডেটার জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি। ঠিক আছে, আমরা ধরো প্রিন্ট করতে চাইছি ঠিক আছে, আমরা এখানে প্রিন্ট করতে চাইছি, দেখো ভালো করে, পার্সেন্টেজ সি মানে একটা ক্যারেক্টার প্রিন্ট করবে, তুমি একটা ক্যারেক্টার তুমি প্রিন্ট করবে। এইটা একটা অন্য টাইপের জিনিস। 97, দেখো 97 একটা ডিজিট দিয়েছি আমি, কিন্তু তার ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে বলছি। তার মানে আমাদের যে ওই যে বাইনারি যেটা তোমরা করেছো আস্কি, হয়তো পিএসএম করিয়েছে কিনা জানি না, আস্কি কনভার্সনটাকে, যে 97 মানে অ্যাকচুয়ালি কোনো একটা ডিজিট। হ্যাঁ, তার ক্যারেক্টারটা কি 97 যদি তার হয় আস্কি ভ্যালু, হ্যাঁ, তাহলে তার অ্যাকচুয়ালি সে কি এ বি সি ডি না কি কি, সেইটা দেখার জন্য আমরা এর কোনো ডিজিটের ক্যারেক্টার প্রিন্ট করতে পারি, অথবা কোনো ক্যারেক্টারের ডিজিট প্রিন্ট করতে পারি। ধরো এইটাকে যদি আমি করি, সেভ করলাম, এবার আমরা এখানে চলে এলাম, 1 2 3 করলাম, এবারে আমরা দেখলাম, দেখো কত দেওয়া আছে, স্মল এ, তার মানে 97 যেটার ভ্যালু, হ্যাঁ আস্কি ভ্যালু, সেটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করছে এ। তার মানে কোনো একটা ডিজিটের যদি ক্যারেক্টার আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি দেবো, পার্সেন্টেজ সি দিয়ে ওই ডিজিটটা দেবো। আবার উল্টোটাও করতে পারি, দেখো এইটা যদি দিয়ে দিই, দেখো এইখানে যদি এটাকে পার্সেন্টেজ দিয়ে দিই, মানে ডিজিটটাকে তো প্রিন্ট করো, অ্যাকচুয়ালি তোমাকে যদি এরকম করে দিই যে ক্যারেক্টারটা হচ্ছে আমাদের এই, তাহলে ক্যারেক্টারটা, এক মিনিট, ক্যারেক্টার লেখার জন্য আমরা আগে বলেছি একটা সিঙ্গল ইনভার্টেড কমা হবে। হ্যাঁ, দেখো মানে এ একটা ক্যারেক্টার, সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি পার্সেন্টেজ সি হওয়া উচিত, আমি সেটা না দিয়ে এ ক্যারেক্টারটাকে দেখার জন্য আমি পার্সেন্টেজ ডি দিলাম, মানে ক্যারেক্টারের ভ্যালুটা আমি জানতে চাইছি, ডিজিটাল ভ্যালুটা জানতে চাইছি। তাহলে তখন কি করব, একই জিনিস, তাহলে এইটা কি দেখাবে বলো, এইটা কি দেখাবে, কত দেখাবে বলো, এটা কত দেখাবে, এর ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, তার ডিজিট তো দেখাবে, কারণ 97 এর জন্য যদি এ দেখায় তাহলে এর জন্য এক্স্যাক্টলি 97ই দেখাবে। হ্যাঁ, দেখো এটা 97 দেখাচ্ছে, তার মানে কোনো ক্যারেক্টারের আমি হ্যাঁ ডিজিট ভ্যালু দেখাতে পারি, আর কোনো ডিজিটের ক্যারেক্টার ভ্যালুও আমরা করতে পারি এই দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি যা যা করলাম, সিম্পল সাম একটা করলাম, এমনি সিম্পল প্রিন্ট করলাম, এমনি অ্যাভারেজ বের করলাম, কোনো জায়গায় এরিয়া, হ্যাঁ কোনো জায়গায় তারপরে মান্থটাকে কনভার্সন এই, আবার আমি তোমাদের পরীক্ষা হয়তো এগুলো না দিয়ে অন্য কিছু একটা দিয়ে দিলাম, যে
তুমি একটা সেন্টিগ্রেডে টেম্পারেচার দেওয়া আছে, তুমি ফারেনহাইটে টেম্পারেচার বের করো। আমি ফর্মুলাটা দিয়ে দিলাম, C/5 = F-32/9 ফর্মুলা দিয়ে দিলাম, তুমি এটা বের করো, বা অন্য কিছু একটা দিয়ে দিলাম, A+B² = A² + 2AB+B²। হ্যাঁ, তোমাকে এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে A+B² এর ভ্যালু বের করো, কথাই বলছি। বা এই টাইপের, মানে যেটা আমাদের এইগুলোর মধ্যে পড়বে সিম্পল জিনিস, এইগুলো আমরা আজকে করলাম সিম্পল জিনিস, ঠিক আছে। এর পরের দিনে আমরা করব ব্রাঞ্চিং, 2 দিন লাগবে, আর লুপিং ধরো 2 দিন লাগবে, তাহলেই আমাদের মোটামুটি একটা শেয়ার একটা গেট আপ শেষ হবে। তাহলে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, যাদের কম্পিউটার আছে। যাদের বাড়িতে কম্পিউটার নেই তারা আমি যেমন যেমন করেছি লিখে লিখে, যে প্রিন্টে এটা এই ওটা এই, কারণ পরীক্ষাতে আলটিমেট লিখে দিতে হবে। যাদের কম্পিউটার আছে তাদের সুবিধে, একটু নিজে হয়ে যাবে, সড়গড় হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আমরা তাহলে এইটাকে স্টপ করে দিচ্ছি।